শুভ বাংলা নববর্ষ। সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমরা বলবো আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ট্রিপের কুলডিহি অভয়ারণ্য ভ্রমণের গল্প। আমরা 28 তারিখ সকালবেলা রওনা দিয়েছিলাম কুলডিহি বন্যপ্রাণী অভয়ারণ্যের উদ্দেশ্যে। এই ফার্স্ট ট্রিপটা ছিল আমাদের মূলত বার্ডিং ট্রিপ। তার পরের দিনের সকালবেলা আমরা আবার কুলডিহি রওনা হই ফুল ফ্যামিলি নিয়ে। সেটি ফ্যামিলি ট্রিপ ছিল, তার সাথে পাখি দেখাও ছিল। তো এই দুদিনের ভিডিওটিকে আমি একসাথে করে দিয়েছি যাতে আমরা টোটাল যা যা পাখি দেখেছি কুলডিহি ফরেস্টে সেটা কভার আপ করা যায়। এই কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্যটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে 105 বর্গ মাইল জুড়ে বিস্তৃত। এটি শিমলিপাল জাতীয় উদ্যানের সাথেও যুক্ত। কুলডিহাকে 4 জানুয়ারি 1984 সালে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। এটি ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভের জন্যও বিখ্যাত, যা শিমলিপাল, কুলডিহা এবং হাতগড় বন্যপ্রাণী সংরক্ষণে বিস্তৃত অঞ্চল। এটা সাধারণত কুলডিহা ফরেস্টে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে বন্ধ থাকে, বাদবাকি সারা বছরই খোলা থাকে। তো আমরা প্রথম দিন ট্রিপ করেছিলাম আমাদের গাইড হিসাবে আমাদের হোটেলের, আমরা যেখানে পঞ্চলিঙ্গেশ্বরে স্টে করেছিলাম, সাই ঈশ্বরী হিল ভিউ রিসোর্টের ওনার মনোরঞ্জনবাবু। মনোরঞ্জনবাবু ওই হোটেলের ওনারের থেকেও সবচেয়ে বড় ওনার পরিচয় হচ্ছে উনি একজন প্রকৃতি বিশারদ এবং কুলডিহি জঙ্গলের ওনার নখদর্পণে কোথায় কি পাখি আছে না আছে সমস্ত ডিটেলস ওনার একেবারে হাতের তালুর মধ্যে আছে সব সময়। তো ওনার সাহচর্যে এবং ওনার দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা প্রথম দিন বেশ কিছু ভালো ভালো সাইটিং করেছিলাম এবং দ্বিতীয় দিনও আমরা নিজেরাও গিয়েছিলাম যখন, তখনও বেশ কিছু ভালো ভালো সাইটিং হয়েছিল। প্রথম দিন যা যা আমরা ভাগ্যের জোরে মিস করেছিলাম, দ্বিতীয় দিন ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় বেশ কিছু নতুন নতুন জিনিস পেয়ে গেছি। তো এটা দ্বিতীয় দিন একদম প্রথমে ঢোকার জঙ্গলের মুখেই পেয়েছিলাম ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। দুদিনই পেয়েছিলাম ব্রাউন ক্যাপ পিগমি উডপিকার। তার সাথে প্রথম দিন পেয়েছিলাম হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট আই, এটা ওয়াচ টাওয়ার থেকে সাইটিং হয়েছিল আমাদের। আর আমরা রংটংয়ে যেটা মিস করেছিলাম সেটা হচ্ছে ক্রেস্টেড ট্রি সুইফট। এটা আমরা একদম গাছে বসা অবস্থায় দারুণ ছবি পেয়েছি, মেল ফিমেল বোথ। তারপর খুব সুন্দর ফাইন্ডিং হচ্ছে ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ। এর ভালো নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে কালো কপাল বনমালী। নামটা খুব সুন্দর, কালো কপাল বনমালী। এটার একটা জুভেনাইলও পেয়েছিলাম, প্রথমে আইডি করতে পারিনি, পরে আইডি হয়েছে। এটা ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ। আর কেরালাতে যেটা মিস করেছিলাম সেটা পেয়ে গেলাম এখানে মনখুশ ভার্নাল হ্যাঙ্গিং প্যারট। অসম্ভব সুন্দর দেখতে, ফুলের মধ্যে খেলা করার দৃশ্য মন ছুঁয়ে যায়। এছাড়া আমরা বৈদ্যবাটিতে পেয়েছিলাম একবার ব্ল্যাক ন্যাপ মোনার্কে ফিমেলটা, কিন্তু মেলটাকে অসাধারণ দেখতে এবং বেশ ভালো সংখ্যায় আছে কুলডিহির জঙ্গলে এই ব্ল্যাক ন্যাপ মোনার্ক। তো মানে এর মেলটাকে এত কিউট দেখতে যে মন ভরে যায় দেখে। সাথে ফিমেলটাকেও সাইটিং হয়েছে। আর কুলডিহির সবচেয়ে ভালো সাইটিং যেটা জ্যাকপট বলা যায় সেটা হচ্ছে রুবিচিক সানবার্ড। এটা কিন্তু এখানে মোটামুটি কনফার্ম পাওয়া যায়। রুবিচিক সানবার্ড বেশ ভালো সাইটিং হয়েছে, আমাদের দুদিনই ভালো সাইটিং হয়েছে। তার সাথে ক্রিমসন সানবার্ডও সাইটিং হয়েছে, কিন্তু ভালো ছবি আসেনি। এটা লার্জ উড স্ট্রাইক। প্রথমে মালাবার স্ট্রাইক হিসাবে ঘাবড়ে গিয়েছিলাম, কারণ মালাবার স্ট্রাইক হলে ভালো একটা ফাইন্ডিং হতো। যাই হোক, আর এখানকার বিখ্যাত হোয়াইট ড্রামড স্যামা প্রচুর সংখ্যায় আছে, মেল ফিমেল খুব সুন্দর সাইটিং হয়েছে হোয়াইট ড্রাম স্যামা। হোয়াইট ড্রাম স্যামার ডাকটা অসাধারণ, ডাকটা রেকর্ড করতে পারিনি ঠিকই, কিন্তু অসাধারণ ডাক। আর গোল্ডেন ফ্রন্টেড লিপবার্ড, স্কারলেট মিনিভেটের মেল ফিমেল বেশ অনেকগুলো দেখতে পেয়েছি। সকালবেলা মর্নিংয়ে বেশ ভালো অ্যাক্টিভ ছিল। এটা সেকেন্ড দিন মেলটা সাইটিং হয়েছে, প্রথম দিন ফিমেলটা পেয়েছিলাম। তারপর প্লাম হেডেড প্যারাকিট
মেল ফিমেল একসাথে, এবং মিটিংও পেয়েছিলাম। তো এরকম বেশ ভালো সংখ্যায় মোটামুটি 4টে মতো ছিল, 2টো মেল ছিল, 2টো ফিমেল ছিল, বেশ ভালো সংখ্যায় সাইটিং হয়েছে। চেস্টনাট শোল্ডার পেট্রোনিয়াম, এটাও মোটামুটি বেশ ভালো সাইটিং হয়েছে, মুখে খাবার নিয়ে অবস্থায় সাইটিং হয়েছে। নেক্সট ফ্লাইং অবস্থায় ক্রেস্টেড গোসক, এটা সাইটিং হয়েছে। তার সাথে একটা খুব ভালো সাইটিং সেটা হচ্ছে পিনস্ট্রিপ টিথ প্যাপলার। তার সাথে দেখা মিলেছে এশিয়ান ব্রাউন ফ্লাই ক্যাচার, এটা কেরালাতেও পেয়েছিলাম। আর একটা অসম্ভব মিস বলা যায়, জ্যাডন্স বাজা, এটা বসেছিল গাছের ডালে কিন্তু সামহাও অল্পের জন্য মিস হয়েছে। আর এটা তো অদ্ভুত একটা সাইটিং, এটা সেকেন্ড দিন সাইটিং হয়েছে। কমন এমারেল্ড ডভ, ও অসম্ভবের কালার, ঠোঁটের কালারটা দেখলে মন ভরে যায়, আর গায়ের এটা। আর প্রচুর পরিমাণে আছে রকাগামা, এটা পঞ্চলিঙ্গেশ্বরেও পেয়েছি, এবং কুলডি ফরেস্টে তো বেশ ভালো সংখ্যায় আছে মেল ফিমেল, এবং মানে পঞ্চলিঙ্গেশ্বর কুলডি এরিয়ায় প্রচুর আছে। আর এনার কথা তো বলাই যায়, এক্স ফ্যাক্টর কুলডি ফরেস্টে ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল, কেরালাতেও পেয়েছিলাম, কিন্তু কুলডিহিতেও প্রচুর ভালো সংখ্যায় আছে। আর তার সাথে আছে বরুণ পাখা, ব্লু মর্মন, প্রচুর সংখ্যায়, বড় সাইজে, বিশাল, উড়ে যাচ্ছে। আর ভাগ্যক্রমে দেখা হয়েছে ওয়াচ টাওয়ার থেকে স্পটেড ডিয়ার। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, আমরা এখানে জঙ্গলের মধ্যে এসেও চেয়ারে বসে সুন্দরভাবে ব্রেকফাস্ট সেরেছিলাম। তো সবটাই আমাদের মনোরঞ্জনবাবুর ক্রেডিট। আর এটাতে এক হাতির পায়ের মধ্যে আর এক হাতির পা, যদিও বড় হাতির পায়ের সাইজটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা বড় সেটা। তো এই দুদিনের সাইটিং শেষ করে অপূর্ব কুলডিয়া ভিজিট করে আমরা ফেরার পথে একদম জ্যাকপট, জঙ্গল ফাউল, বনমোরগের দর্শন, অপূর্ব গায়ের রং, মানে সূর্যের আলো যখন হালকা জঙ্গলের মধ্যে পড়েছে তার মধ্যেই অপূর্ব তার গায়ের রং। যদিও কিছু অবস্ট্রাকশনের মধ্যেই ছবিগুলো নিতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মন ভরে গেছে, চোখে দেখে মন ভরে গেছে। টোটাল কুলডি ফরেস্ট আমরা ঘুরে আমরা ফেরার পথে বেশ একটা খুব ভালো জিনিস দেখি, কিছু কিছু ছোট বাচ্চারা, ট্রাইবাল বাচ্চা যেগুলো যারা ছিল জঙ্গলের ধারে যাদের বাড়ি, তারা বেশ সুন্দর একটা মাটি দিয়ে স্ট্রাকচার মতো, মূর্তির মতো করছে, এবং তার বসার জন্য, ঠাকুরের বসার জন্য সিংহাসন টাইপের বানাচ্ছে। তো সেই দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম ঋষিয়া ড্যাম্পের উদ্দেশ্যে। তো ঋষিয়া ড্যামটা আমরা গিয়েছিলাম তখন 10:30 বাজে, সকাল 10:30, এবং আকাশ একদম ঝকঝক করছে আলো, সূর্যের তাপ, প্রখর তাপের মধ্যে আমরা ঋষিয়া ড্যাম গিয়েছিলাম। কিন্তু গিয়ে এর অপূর্ব শোভা যা মন ভরিয়ে দিয়েছে, কিন্তু বেশিক্ষণ সূর্যের তাপেতে সেখানে থাকা যায়নি, তাই কিছু ছবি নিয়ে ফিরে এলাম, এবং মনে মনে একটা আশা জিয়েই রাখলাম যে আবার ফিরে আসব, এবং এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাবো বিকালবেলা। ঋষিয়া ড্যাম থেকে ফেরার পথে ভূধার চণ্ডী মায়ের মন্দির দর্শন করে ফিরে এলাম আমাদের হোটেলে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।